থেকে আজকেও বের হলো সোনার খনির দুটো কলার না কচুর মুখা, তাই না? এগুলা কচুর মুখা, এগুলো কি করবে? ভাজা। এগুলোর করবে ভাজা। কটা? দুটা হবেই না, আমি খাই নেব তো। দুটা নাকি ওই খাই নিবে খায়? তাহলে কটা দিবা? চারটা? দেখা যায়। মানে যতগুলো আসতো সবগুলো দিয়ে দিবা? দেখো কত বড় বড়, একটা তো মানে এক হাতের সমান হয়ে যাবে। এক হাত মানে হচ্ছে অর্ধেক হাতের সমান। এখন গোটা দিবে কিনা দেখা যাক কটা দেয়। যতটা হবে হ্যাঁ, এগুলোর হবে ভাজা। আর কি করবে জানি না, ভাত করবে না খিচুড়ি করবে। খিচুড়ি করলে তো ডাল লাগবে না, ডাল নিতে যেতে লাগবে মোড়ে। আর মনে হয় ভাজা করবে আর হচ্ছে খিচুড়ি করতে পারে। খিচুড়ি কারণ আজকের আবহাওয়াটা একদম ডাউন। আর আজকে আমাদের লাস্ট ধান লাগানো আছে, তাহলে আমাদের ধান লাগানো ভিটামাটিতে কমপ্লিট। ভিটা মানে কি বলে, কাসলাতে কমপ্লিট। আর এগুলোর ভাজার রেসিপিটা আমি আপনাদের তুলে ধরবো বা দেখাবো। সবগুলোই প্রায় দিয়ে দিয়েছে, এই আবর্জনা অনেকগুলো হয়েছে। আর এগুলো করে এনেছে আলু পটল কেটেছে, এটা খিচুড়ির জন্য কেটেছে যেটা শুনলাম আমি। আর এটা দেখো কালারটা একদম অন্য রকমের টাইপের হয়ে গেছে। সাদা ছিল, সাদার থেকে একটু কালচে ভাব এসেছে। আর অনেকখানি করেছে। এগুলোর হবে ভাজা। আর মিষ্টু এগুলোর ভাজা খুব পছন্দ করে এবং বেশিও খায়। আর আমি এই মুহূর্তে বেটে নিয়ে আসলাম মশলা, যেটা পড়বে হচ্ছে খিচুড়িতে, আজকের খিচুড়ি আর এটার ভাজা। প্রচুর মুখা ভাজা চলছে, এখন একটু জল দিয়েছে, জল দিয়ে সেদ্ধ করছে। আর আমি এখন যাব দোকানে গিয়ে হচ্ছে ডাল কিনে নিয়ে আসবো, মানে ডাল দেবে হচ্ছে খিচুড়িতে। মসুর কলাই নিয়ে আসলাম, প্রথমে নিয়েছিলাম মটর কলাই, এটা ভুল হয়েছে। তারপর আবার পাল্টে নিয়ে আসলাম মসুর কলাইয়ের আবার এত দাম হয়েছে জানি না। 1 কিলোর দাম 140 টাকা, আর একটা আছে 130 টাকা। তার সঙ্গে নিয়ে নিলাম 4টা ডিম। আর আমাদের ভাজা প্রায় হয়ে আসছে। এই দেখো ভাজাটা কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে যে খেয়ে নিই এখনই। আমার মোবাইলের কালারটা খুব খারাপ তো তাই বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর হয়েছে ভাজাটা। আর এটা খেতেও খুব সুন্দর লাগে, খুব টেস্ট হয়। ভাজা হয়ে গেছে, এখন মিট কেসের মধ্যে রাখা হয়েছে ভাজা। আর এখন আমি ফোড়ন দিয়ে করব এগুলো ভাজা। এগুলো হচ্ছে খিচুড়িতে যাবে, এগুলো সবজি খিচুড়িতে যাবে। এগুলো ভাজা চলছে, তার সঙ্গে মিষ্টি ধুয়ে নিয়ে আসলো চাল এবং ডাল। এগুলো যাবে এই কড়াইতে খিচুড়ির জন্য। রাঁধুনি পাল্টে গেছে, রাঁধুনি বসেছে, অন্য রাঁধুনি। আমাকে আর লাগবে না খিচুড়ির রাঁধতে। আর আমি এখন এখানে বসে বাইরের হাওয়া খাই। আমাদের খিচুড়ি হচ্ছে কড়াইতে, জল টাল কিছু দেয়নি, মশলা টশলা দেওয়া হলো। মশলা উনি দিলেন না, আমার হাত দিয়ে নিলেন। কি অবস্থা? আর এই নখগুলো সবগুলা ব্যথা করছে, জ্বলিচ্ছে। আর এটা চাল, তার সঙ্গে ডাল এবং সবজি বেশি দেয়নি, আলু আর একটা পটল, শুধু পটল নেই, পটল শেষ। তার সঙ্গে তুমি কতক্ষণ এরকম করে করবে? আর জল দিবা না? তোমার ভাজবো, টেস্ট হবে তাহলে। টেস্ট? আর কালায় কতগুলো দিয়েছো? জানি না, হাতে করে দিলাম, ওরকম মাথা দিই আইডিয়াই আইডিয়া। মানে 250 বেশি না, 250 কম। 250 দিই, হাফ কিলো নাই? হাফ কিলো 250 দিইনি তাহলে। 250 দাওনি? তাহলে আরো 2-3 বার খাওয়া যাবে না? মসুর কলাইয়ের কঠিন দাম বাড়ছে রে, যেখানে মটর কলাই আর অর্ধেকেরও কম। আর মসুর কলাই এত দেরি হয়, মানে গ্যাস শেষ হয়ে যাবে, আর সিদ্ধ হবে না, কিন্তু আমার রাগ পাই যায়। লোহার হচ্ছে ওটা, মানে লোহার ডাল যেমন সিদ্ধ করতে দেয় সতী নারীকে। আপনি সতী নারী নয়, ওই জন্যে আপনার হচ্ছে ডাল সিদ্ধ হয় না, তাই না? তুমি নিজের লোকটা ভালো লাগে, তোমার জন্য সতী হয়ে কি লাভ? আমার জন্য সতী হবে না? তাড়াতাড়ি করো, খিদে পেয়ে গেছে তো। কটা বাজে? 9:30 বাজে গেল। আজকে একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। আমি কতক্ষণ ধরে বলছি। উনি আগে উঠেছেন, উঠে মোবাইল টিপছেন, কি ফেসবুকে ছবি ছাড়ছে না কি আমি আগে ছাড়ছে। উঠছি, উঠে ঝাড় দিলাম, ঝাড় দিয়ে আবার দিয়ে শুইছি, তুমি ওঠোনি জন্য। কেন শুয়ে আমাকে ডাক দিলেই তো হতো। ঘুমাচ্ছেন তাহলে সকাল তাহলে আমাদের রান্নাটা হয়ে যেত।
মাঠের যায় ধান গাড়াটা আমাদের হতো, ধান গাড়া একটা আবার কুটু এখনো পড়ে আছে। সকাল সকাল শালিকে ঝগড়া দেখেছিলাম, শালিকের ঝগড়াটা বলতে হয় না, মাঝে মধ্যে হয়। ওই জন্য আরো দেরি হয়ে গেল। শালিক নয়, কাউয়া আর শালিক, মানে একটা অন্য গোষ্ঠীর। ওই জন্য দেরি হয়ে গেল, ঝগড়া করতাম। মানে আমরা ঝগড়া লাগি না, মানুষের ঝগড়া শুনিচ্ছি, মজা পাচ্ছি। আমাদের ঝগড়া শুনে তাহলে মানুষের মজা পায়। হ্যাঁ ওই জন্য ওই লোকের ঝগড়া হলে আমরা মজা নেই। লোকের ঝগড়া হলে আমরা মজা নেই, আর আমাদের ঝগড়া হলে মানুষ মজা নেই। যাই হোক, ভাজা হয়ে আসছে প্রায়, তুমি একটু জল টল ঢালে দাও, জল ঢালে দাও। যেমন হবে হোক, বেশি বেশি না। কেমন হবে হোক, জল দাও। পুরা শাক, পুরা শাক মারতেছে। কত দিবা, আর কত দিবা? অনেক লাগবে না, সিদ্ধ হবে না। গোটা, ডাল ডাল দুটাই সিদ্ধ হবে। গোটা কি ভরে দিবা নাকি? হ্যাঁ। আর আমার হচ্ছে শুকনা খিচুড়ি ভালো লাগে না, আমার হলো ঝলমলা না ভালো লাগে। ঝলমলা, ঝলমলা। আমাদের এখানে কোনো শনি টনি পূজা হচ্ছে না, আমাদের শনি পূজাটা দিতে হবে। আগের বছর 30শে আগস্ট হয়েছিল আমাদের এখানে শনি পূজা, কিন্তু এবার ছেলেবেলের কোনো উদ্যোগই নাই, যে কবে যে দিবে ভগবান জানে। কতগুলো জল দিয়ে ফেলেছে, তাও একটু এবার জল কম মনে হলো। একবার দিয়েছিল না গোটা কড়াই মিলে, গোটাটাই। জল এখনো তো দেইনি, এবার এবার ঠিক করবে এটা। কি ঠিক করবা, মানে আরো জল দিবা? হ্যাঁ। ওরে বাপ, আরেকটা কোথায় যাবে ছিল, খোলা একটা, ওখানে এসে দেখো তো। মানে এই জলে হয়নি, আরো জল দেবে। তো কড়াইটা ওই জন্য সোজা করলো। কই দাও দিব দাঁড়াও। দেখি আমি একটু, কেমন জল দাও, কতগুলো জল দাও। আমি যদি কোনো দিন ভবিষ্যতে খিচুড়ি করি তাহলে শিখে রাখতে লাগবে না জিনিসগুলা। লবণ টবণ একবারে দিছো আগে? আর একটু লাগবে। খিচুড়ি রান্না করা সোজা না কঠিন ভাতের থেকে? সোজা, কিন্তু ঝামেলা আছে। ঝামেলা আছে কিন্তু সোজা, তাই না? আচ্ছা, ভাতের মতো কিভাবে করতে লাগবে না। তো কড়াই কি ভরে দিবা নাকি, না হয়ে গেছে? এখন থাক, ফুটুক, তারপর যদি আবার লাগে তখন আবার দেবো। আমার শুকনো খিচুড়ি একদম পছন্দ না। শুকনা খিচুড়ি তো আমাকেও ভালো লাগে না। এটা কি তেল কি চকচক করিচ্ছে নাকি উপরে? তার সঙ্গে ভাজা, ভাজাগুলো ভিতরে রাখা হয়েছে, ভাজাগুলো একটু আপনাদের দেখাই। ও, আর একটা ভাজা হয়েছে, আমি দেখিনি। পাঁপড় ভাজিছে কখন? হাই বাপ, আমার চোখে ফাঁকি দিয়ে পাঁপড় ভাজা হয়েছে, আমাকে একবারও বলনি। তারপর তো আগেই ভেজেছি। তো পাঁপড় ভাজা তো আমি দেখিনি। আর যে ভাজাটা আপনাদের দেখাতে চাইলাম, এই ভাজা, মানে কচুর মোকার ভাজা, মানে কচুর গোড়ার দিকের যে অংশটা হয় সেটার ভাজা। খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। একটা দিদি লিখেছিলেন যে ভাজার রেসিপিটা দেখাতে। রেসিপি এমন নয়, এই আলু ভাজার মতনই ভাজা, পটল ভাজার মতনই ভাজা, কিন্তু কেটে নিতে হবে ঝুড়ি ঝুড়ি করে সুন্দরভাবে, তাহলেই হবে। কিন্তু একটু লঙ্কা দিতে লাগবে, তাহলে ঝাল ঝাল করবে, ভালো লাগবে। লঙ্কা দিলে তো ভালো লাগবে সব জিনিস, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, একটা টেস্ট আর টেস্ট এটা খুব টেস্টি লাগে আমার, আমার সেই লাগে সেই। সেই লাগে, তাহলে আরও নিতে হবে, মানে আনতে লাগবে। আমাদের হাটে তো মাঝে মধ্যে দেখা যায়, নিই না, না খাও কি না ওই জন্য নিই না। কচুর বইও ওই জন্য নিই না। কচুর বই আমি খাই না, কিন্তু আমাকে এটা খুব টেস্টি লাগে। কচুর বইও খারাপ লাগে না, ভালো লাগে। যাই হোক, টকবক করে এখন ফোটার সময় হয়নি, আর একটু দেরি দেরি আছে, তারপর টকবক করে ফুটবে খিচুড়িটা। এখন ঘরের কাজ করছে, আর আমাদের খিচুড়িটাও ফুটছে। আর কিছুক্ষণ পর হয়তো জল শুকিয়ে আসবে, তারপর কি করতে হয় সেটা আমি জানি না, ও আসবে তারপরেই হাত দেবে। আমাকে শুধু বললো একটু দেখে রাখো, তাহলেই হবে। বলতে বলতে আমাদের হয়ে গেল খিচুড়ি, আর পাতলা, খুব পাতলা করতেছে। খুব পাতলা, এটা টাইট হয়ে যাবে গরম গরম, ওই জন্য তো দিলাম। টাইট হয়ে যাবে? বলো মাইক ডাক দিই, মা। হ্যাঁ, মা আসতেছে, ভিতরে যাই ডাক দিই। আমরা এখন খেয়ে নেবো। আমাদের পাঁপড় ভাজা আর একটা ভাজা আছে, যেটা স্পেশাল ভাজা আমাদের কাছে, মানে আমার কাছে। মিষ্টি তো খায়, আমার খাওয়া হয়নি অনেকবার। এটা রেখে দিচ্ছে পরে খাওয়ার জন্য, আর আমরা এখন এগুলো নিয়ে খেতে বসবো। আমরা এখন খেতে বসছি। মা, কেমন হয়েছে খিচুড়ি? ভালো হয়েছে? খাও খাও, গরম গরম খিচুড়ি খাই নাও। আপনি বলুন কেমন হয়েছে খিচুড়ি? আমাকে এমনি ভালো লাগে, আমাকে লবণ দিয়ে ঘাটে দিলে ওখানে খাই, ওখানে ভালো হয়েছে। ভালো হয়েছে? গরম খাওয়া যাচ্ছে না। আরও একটু পুট বেশি দিলে ভালো হতো না? বাদাম টাদাম আরও সবজি টবজি ভালো হতো, আরো সেই লাগতো। সেই লাগতো। যাই হোক, এটা কেমন হয়েছে? ভালোই আমার কাছে খুবই ভালো, আমার কারণ আমার এমনিতে এগুলো পছন্দ লাগে। আচ্ছা, এবার আমি একটু খেয়ে দেখি। আর এই ভাজাটা একটু টেস্ট করে বলো দেখি কেমন হয়েছে। ভাজাটা
একটা দিদি বলেছিল যে ভাজাটা রেসিপি দেখাতে, এবং ভাজাটা কি ভাজাটা এমনিই টেস্ট হয়। আর সত্যি ভাজাটা খুবই টেস্ট হয়। কাছ থেকে দেখো, ভাজাটা খুব টেস্ট হয়, এখন তো মুখও ধরে না। মুখ ধরে না, হ্যাঁ ঠিক কথা। আর আমি একটু খেয়ে নিই, বসো না কেন, বসো। আর এটাতে একটু খেয়ে নিই। আমরা এবার খেয়ে নিই, একটু ঠান্ডা হয়েছে পাকা হাওয়া করে করে করে। এবার তুমি কি বৃষ্টির দিনে একটু খাতে বলো সবাইকে। কিন্তু বৃষ্টি পড়ছে না, রোদ বেড়েছে। সকালবেলা মনে হলো বৃষ্টি পড়বে, ওই জন্য আমরা খিচুড়ি রান্না করলাম। যাই হোক, খিচুড়ি খেতে খেতে আমাদের সিআইডি দেখা হচ্ছে, আর আমরা এখন সিআইডি দেখি। মুটু পাটলু উঠে গেছে আমাদের, আবার কদিন পর সিআইডি থেকে মন ভরে গেলে আবার মুটু পাটলু দেখবো। ঠিক নাই, আমাদের টেস্ট বদলে। আমাদের টেস্ট বদলাতে থাকে। যাই হোক, এখন সিআইডিতে শিফট করেছি। আর তাড়াতাড়ি খাও, আর তোমার তাড়াতাড়ি খাই লাভ না, তুমি তো এখন মাঠে যাবে না, রোদ উঠছে। আমি যাবো, যাই একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আসি। বিকেলবেলা যাব বিচন নিয়ে একদমে, মানে ধান কাটতে একবারে। আর এখন আমি পরিষ্কার করে দিয়ে আসি, আর এগুলো তাড়াতাড়ি খেয়ে নিই। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে না? আমার ভালো লাগে,